যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই দুনিয়ায় কোনো মায়ের লাল নাই এই জাতকে মিটাতে পারে স্বয়ং আল্লাহই হেফাজত করবে। জোরে বলে। দিন আগে জুনায়েদ সিদ্দিকী ভাই শুনেছেন তো আপনারা? শুনেছেন না শুনেননি? হাওড়া, এই হাওড়া জেলা বলছি, বাঁকুড়ায় আপনার এক জায়গায় জলসায় গেছে, মানে কমিটির লোকেদেরকে মারধর করে ভাইজানের গাড়িকে অ্যাটাক করা। দেখেন থানার উপরে পাকিস্তানি বলে টর্চার শুরু করে দেয়, পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করে দেয়। তবে আপনাদের সামনে বলে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো কি নিয়ে আন্দোলন করার জন্য? ওয়াকাব নিয়ে আন্দোলন করার জন্য। দেখেছেন না আপনারা? এই মেদিনীপুরের একটা ছেলে, আমি আর নাম মেনশন করছি না, কত রকম দাঙ্গামূলক কথা বলছে বলেন তো? আপনারা শুনছেন? আরে ভাই ভুল বলছি না ঠিক বলছি বলবেন তো? করছে না করে নে কই বলেন। সে যখন রাস্তায় যাচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছেন, তাকে একবারও কেউ অ্যারেস্ট করে থানায় তুলছে না। সে বড় বড় কথা বলছে, মুসলিমদেরকে মেরে দেবো কেটে দেবো করছে। কেউ কথা বলছে? আরে কথা বলে না। একবারে অ্যারেস্ট হয়েছে, আওয়াজ দিয়ে কথা বলো। তাহলে আমাদেরকে জেনে রেখে দেন, এক হয়ে লড়তে হবে। যদি এক হয়ে যায়, এই জাত যদি এক হয়ে যায় ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় হবে। জোরে বলে। যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই দুনিয়ায় কোনো মায়ের লাল নাই এই জাতকে মিটাতে পারে স্বয়ং আল্লাহই হেফাজত করবে। জোরে বলে। খবর নিয়ে দেখো আবু তালেব, এই আল্লাহ রাসূলের দাদাজি আব্দুল মুত্তালিব, তিনি মাত্র একজন। কজন? একজন। কাবার দায়িত্ব তত্ত্বাবধান করছে। হাজার হাজার লোক নিয়ে আব্রাহা বাদশা উট বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করবে। আব্দুল মুত্তালিবের উট ধরে নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা তোমার অনেক ক্ষমতা, তুমি আমার উট ফেরত দিয়ে দাও। বলছে এত বড় কাবা ঘর ধ্বংস করতে এসেছি, তুমি কাবা ঘরের ব্যাপারে কোনো কথা না বলে তুমি উটের ব্যাপারে কথা বলছো? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিল, শুনে রেখে দাও আব্রাহা বাদশা, উটের মালিক আমি, তাই আমার উট ফেরত দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, কাবাকে হেফাজত করবে। জোরে বলে। সেই বিশ্বাসটা তাদের ছিল। দেখেন আল্লাহ শুধু কিচ্ছু নয়, কুরআন শরীফে আছে না, আলাম তারা কাইফা ফাআলা হাবিব, আপনি কি দেখেন না আমি আল্লাহ তাদের সঙ্গে পাখি দিয়ে কি ব্যবহার করেছি? জাস্ট একটা ছোট্ট পাখি, ওরকম পাখি দিয়ে আল্লাহ ওই শত শত হাজার হাজার বাহিনীকে পিছন করে দিয়েছে। আরে হ্যাঁ না আবাবিল পাখি জেনে রেখে দেন। তাহলে আমরাও যদি আল্লাহর হয়ে যাই, আর যখনই আল্লাহ ভুলা হয়ে যাব তখন আমাদের উপরে একটা একটা করে গজব আসবে না, সামলাতে হবে। জেনে রেখে দেন। তাই আমাদের উচিত সবাই মিলে আল্লাহকে ডাকা। বলেন এই জায়গায় বসিয়েছেন কে? যে যেখানে বসে আছেন এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন বসিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা বাড়ি চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজান হুজুরকে আল্লাহ সুস্থভাবে বাড়ি পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন না রাস্তাঘাটে কি হচ্ছে? এই কদিন আগে জুনায়েদ সিদ্দিকী ভাই শুনেছেন তো আপনারা? শুনেছেন না শুনেননি? হাওড়া, এই হাওড়া জেলা বলছি, বাঁকুড়ায় আপনার এক জায়গায় জলসায় গেছে, মানে কমিটির লোকেদেরকে মারধর করে ভাইজানের গাড়িকে অ্যাটাক করা। জেনে রেখে দেন উনি তো একজন আরে কথা বলেন। জুনায়েদ ভাই এমনি ছেলে হিসেবে খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও দেখেন থানার উপরে পাকিস্তানি বলে টর্চার শুরু করে দেয়, পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করে দেয়। জেনে রেখে দেন এরা চায় সবাই মিলে, এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে। তবে আপনার
আপনার বাইনানের জমিনে দাঁড়িয়ে বলে যায় হাজারো চেষ্টা করছে, কিছুদিন আগে গরু নিয়ে রাস্তায় যাচ্ছে, তাদেরকে ধরে হেনস্থার শিকার করছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে রাস্তায় বেরোলে তাদেরকে ইফতিজিং এর শিকার হতে হয়। বাইরে রাজ্যে মাইকে আজান দিলে জরিমানা ফেলা হয়। এরকম ভাবে শুধু তাই নয়, মহাব্লিচিং এর নামে ভিডিওতে আপনারা দেখছেন মানুষদেরকে মেরে ফেলছে। এরা চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। তবে আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো, এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই রিসেন্ট ভাই কে কি পার্টি করছে আমার দেখার দরকার নাই, পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই, যে যা পারে পার্টি করুক। বলেন কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো কি নিয়ে আন্দোলন করার জন্য? ওয়াকাব নিয়ে আন্দোলন করার জন্য। দেখেছেন না আপনারা? আরে কথা বলবেন তো? আচ্ছা বলেন, ওয়াকাব এটা আমাদের সম্পত্তি না? আরে কথা বলেন। আচ্ছা তুমি যে পার্টি করো বলো, যদি পার্টি আগে না ইসলাম আগে? জোর করে বলেন, ইসলাম আগে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে চালন করে, আমার কাছে পার্টি নয়, ইসলামকে আগে প্রাধান্য দেবো, ঠিক কি না ভুল? যেহেতু আমাদের বাপ দাদার প্রপার্টি দখল করে নিতে চাইছে, মনে করেন এই দিয়ারা কি বাইনানি মনে করে, বাইনানি মনে করে, ছাড়ো, বাইনানি মনে করেন। এই বাইনানি আপনার গ্রামে মসজিদ আছে না নাই? আচ্ছা মসজিদ কার সম্পত্তি? ওয়াকাফের সম্পত্তি। মসজিদ সবাই মিলে বলো না রে ভাই, ওয়াকাফের সম্পত্তি। এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, মনে করেন এই মসজিদে এখন আপনারা নামাজ পড়ছেন, কেউ বাধা দিতে বাধা দেয় না। যখন এটা সরকারি আইনে পাস হয়ে যাবে, সরকারি আইন হয়ে যাবে, কি বলবে যে মসজিদটা এতদিন তোমরা ঠিক আছে, তোমাদের বাইনানে এই মসজিদটা ভাঙবো না, কিন্তু যেহেতু এটা সরকারি আইন হয়ে গেছে, মানে জায়গা কার? এই তো ঠিক বলছো, বলো বলো, জায়গা কার? সরকারের। আইন চলে গেছে মানে সরকারের জায়গা। বলে ঠিক আছে, তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিবে। সরকারি জায়গায় নামাজ পড়ছো, 1 লাখ টাকা ভাড়া দিবে। ভাই 7,000 টাকা ইমাম সাহেবকে দিতে গেলে কমিটিরা পিছিয়ে যায়, 1 লাখ টাকা দিতে গেলে আর কেউ মসজিদের দিকে যাবে? জোর করে বলো, এটা করতে পারে না? পারে না? মনে করেন কবরস্থানে মাটি দিতে যাচ্ছেন, কেউ বাধা দেয়? আইন যদি পাস হয়ে যায়, বলবে যাও কবরে মাটি দেবো, আগে পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসো। ভাই আপনার বাবার জায়গা, আপনি মাটি দিবেন, আমরা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসে মাটি দিতে হবে? এটার বিরুদ্ধে আন্দোলন করছে, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। দেখেছেন না? আরে কথা বলেন, জানবে আমার সমাজে এখন হক বিচার আছে? ঝিমিয়ে যাচ্ছেন কেন? জোর করে বলে ভাই, আমি কোনো পার্টির বিরুদ্ধে করছি? আরে কথা বলেন ভাই, ইসলামের কথা বলছি তো। বলেন আজকে বলেন আমার সমাজে হক বিচার আছে? কোনদিন নাই। হযরতে ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন, হাদিস শরীফ বলছি, কেটে দিতে পারবেন না। হযরতে ওমর একদিন একটা ঘোড়া কিনেছে। কথা বলো না, চুপ করে এখানে বসে যাও, নাহলে পালাও। হযরতে ওমর একটা ঘোড়া কিনেছে ইহুদির কাছ থেকে। কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। ঘোড়াটা কিনে ওমর নিয়ে আসছে, কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। এখন ভাই স্বাভাবিক, আমরা এই যদি একটা কিছু কিনে নিয়ে এসেছি, যদি এরকম প্রবলেম দেখি, আমরা মালিকের কাছে যাব না? ওমর ইহুদিকে যে বলছে, ইহুদি তুমি তোমার ঘোড়া ফেরত দাও, আমাকে আমার টাকা ফেরত দাও। ইহুদি বলছে, আমি তো তোমাকে ভালো ঘোড়া বিক্রি করেছি। ওমর বলছে, চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? বিশিষ্ট তাবিঈ আল্লাহ ওয়ালা বান্দা, যিনার নাম ছিল কাজী সুরাই। তিনি বিচার করছেন। ওমর কিন্তু খলিফা, ওমরের বিচার বলছে দুপক্ষের বিচার হবে। দেখবেন দুপক্ষের মুখ থেকে কাজী সুরাই কথাটা শুনলেন। কাজী সুরাই অবশেষে বললেন, শুনো ওমর, আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। কার বিপক্ষে?
হযরত কথা বলতে হবে হযরত ওমরের বিপক্ষে। ওমর কারণ ঘোড়া যেহেতু আপনি কিনে নিয়েছেন, মানে ঘোড়া আপনার টাকা ইহুদি। ওমর ঘোড়াটা কিনে বাড়িতে চলে যাচ্ছে আর মনে মনে করছে কাজী সুরাই সত্য বিচার করেছে, যাও আমি ওমর আমার বিরুদ্ধে বিচার করেছে, আমি খলিফা আমার বিরুদ্ধে কথা বলেছে, আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম। আর আমার সমাজে হক বিচার হলে জেলে ঢুকিয়ে দেয়। কথা বলেন, বাস্তব হচ্ছে না, হয় না বলেন? দেখবেন আদার্স ভাই, আদার্স কত রকম কত কথা বলছে। এই শুনছো, এই মেদিনীপুরের একটা ছেলে, আমি আর নাম মেনশন করছি না, কত রকম দাঙ্গামূলক কথা বলছে বলেন তো? আপনারা শুনছেন? আরে ভাই ভুল বলছি না ঠিক বলছি? বলবেন তো? করছে না করে নে কই বলেন। সে যখন রাস্তায় যাচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছেন, তাকে একবারও কেউ অ্যারেস্ট করে থানায় তুলছে না। সে বড় বড় কথা বলছে, মুসলিমদেরকে মেরে দেবো কেটে দেবো করছে, কেউ কথা বলছে? আরে কথা বলে না, একবারে অ্যারেস্ট হয়েছে, আওয়াজ দিয়ে কথা বলো। তাহলে আমাদেরকে জেনে রেখে দেন, এক হয়ে লড়তে হবে। যদি এক হয়ে যায়, এই জাত যদি এক হয়ে যায়, ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় হবে। জোরে বলে। কিন্তু আসল কথা আমাদের এক হতে দিবেন, বুঝতে পারছেন না? এই ভাই কিতাবের কথা সেই এই আল্লাহ রাসূলের, এটা সেই রাসূলের সাহাবীদের জামানা থেকে হয়ে এসেছে। একটুখানি বললে বুঝতে পেরে যাবে। বলবো, শুনবেন? এই আমরা ডিভাইডেড কেন হয়েছে এটা জানতে চান? আরে কথা বলে না, আলহামদুলিল্লাহ একটু কথা বলতে হবে তো। না আমি ভাববো আমি কবরস্থানে বসে ওয়াজ করিনি ভাই, সব আল্লাহর জিন্দা বান্দা বসে আছে। আল্লাহ আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছে। যদি ভুল বলি সেটাও বলবেন, আর ঠিক বললে সেটাও বলবেন। হক কথাকে বলতে হবে, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাই, সর্বপ্রথম ইসলামের নেতা হলেন আমার নবীজি। জোরে বলবেন না? যার কারণে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ। আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে, দলপতি হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলে। এক নাম্বার, নবী ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ফারুক। আবু বকর হুজুর আর ওমর হুজুরের জামানায় কোনো ইহুদি মাথা ছড়া দিয়ে দেখা দিতে পারে না। কারণ ওমর হুজুর এমনি কি ছিলেন? জোর করে বলো, রাগী ছিলেন। ওমর হুজুর রাগী ছিলেন, তিনাদের জামানায় কিছু করতে পারে না। উসমানের জামানায় ইহুদিদের একজন মুনাফিক, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন সাবা। মন দিয়ে শুনবেন। তিনি কি করলো? ওই আব্দুল্লাহ বিন সাবা তিনি তাড়াতাড়ি করে তিনি মানে মুসলিম সমাজটাকে ডিভাইডেড করার জন্য ইহুদি থেকে লোক দেখানো মুসলমান হলেন। লোক দেখানো মুসলমান হলেন, মাথায় টুপি, বুকে এইসা বড় দাড়ি। সাধারণ মানুষ দেখলে ভাববে ফেরেশতা। কথা বলে না? ভাববে না? ভাববে না? বিরাট তাকওয়া সুফিগিরি দেখাচ্ছে, নামাজ পড়ছে, সুফিগিরি দেখাচ্ছে। অবশেষে উসমানের কাছে প্রস্তাব পাঠালেন। উসমান হুজুর একটু সাদা মনের মানুষ ছিলেন। কি মনের? নিরীহ মানুষ। উসমান গানির কাছে আব্দুল্লাহ বিন সাবা, মন দিয়ে শুনো ভাই, এটা অনেক বড়, এই বুদ্ধিগুলো তোমাদেরকে করতে হবে। নাই যার কারণে দেখবেন ফেসবুকে ইসলামকে নিয়ে গালিগালাজ দিয়ে দেয়, আমাদের ছেলেরা দেখে, কমেন্টগুলো দেখে ফিরে চলে আসে। কারণ উত্তর জানা নাই বলে আমরা দিতে পারি না। আমাদের শেখার দরকার আছে না? জোর করে বলেন আছে না? কেউ নবীর বিরুদ্ধে ফেসবুকে আগুন তুলে কথা বলবে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে। হে যুবক, তোমরাও তো ফেসবুক চালাও, কেন তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না? যখন একসঙ্গে 5000, একসঙ্গে 200 ছেলে কমেন্ট করবে, এমনি তারা অফলাইন হয়ে যাবে। ঠিক কি না ভুল? জোর করে বলো। কোন দিক দিয়ে পিছালে হবে না, কারণ ইসলাম অধিকার দিয়েছে, ভারতবর্ষ আমার এই অধিকার দিয়েছে। ভাই অধিকার নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা ভুল? কুকুর বিড়ালের মতন বাঁচতে চাই না। যুবক 1 ঘন্টা বাঁচবেন, সিংহের মতো বাঁচতে হবে, ঠিক না ভুল? জোর করে বলেন। যা টাইম এসেছে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কথা বলেন, ঠেকেছে না? ঠেকে নেই।
আমরা ওয়াকাবলি আন্দোলন বন্ধ করে দিই, যদি ওরা এই কাজটাই সাকসেস হয়ে যায় 100% আরো বড় বড় কাজ দুদিন বাদ দেখবেন এসআইআর করে, এই তো কিছুদিন আগে ঘোষণা করেছে খুব শিগগিরই এসআইআর করে প্রতিটা রাজ্যে যেন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়। শুনেছেন না আপনারা? এসআইআর করে যাদের নাম বাদ যাবে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিবে। জেনে রেখে দেন ভাইরা, আপনারা, তরুণেরা, তাহলে আজ লক্ষ্য করা লাগবে যে কথা বলছিলাম। এই আব্দুল্লাহ বিন সাবা 6টা দেশ হযরতে উসমান গানিকে বললেন আমাকে মদিনার গভর্নর করুন। উসমান বলছে তোমার থেকে আমি তোমাকে যোগ্য বলে মনে করছি না। কে বলছে? উসমান গানি। কাকে বলছে? আব্দুল্লাহ বিন সাবাকে বলছে। আব্দুল্লাহ বিন সাবার উসমানের উপর একটা রাগ তৈরি হলো। কি হলো? আসলে কিন্তু তিনি মুসলিম তরদি নয়, আসলে মুসলমান সময়টাকে তার উদ্দেশ্য কি? ভাঙার, ডিভাইডেড করা। মন দিয়ে শুনো। অবশেষে যখন উসমানের বিরুদ্ধাচরণ করতে লাগলো, উসমান তাকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। সে বাসরায় যে শেল্টার নিলেন, বাসরা দেখবেন আজও নাম আছে, ওখান থেকে কুফায় গেলেন। কোথায় গেলেন? প্রথমে ইয়ামান থেকে আসলেন মদিনায়। কোথায়? ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে কুফা, কুফা থেকে গেলেন শাম, শাম থেকে এরকম ভাবে তিনি মিশরে চলে গেলেন। এই মিশরে গিয়ে, কুফায় গিয়ে, বাসরায় গিয়ে পরবর্তীতে কুফার মানুষরা পরবর্তীতে ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছিল। মনে পড়ছে? কারা কারা শহীদ করেছিল? কুফার মানুষরা। সেই কুফাতে কে এসেছিল? আব্দুল্লাহ বিন সাবা, তিনি কুফাতে এসেছিলেন। দেশের নাম বললাম তো, 6টা দেশ। ইয়ামান, মদিনা, মনে করবেন 6টা দেশ নোট করেন। ইয়ামান, মদিনা, বাসরা, শাম, কুফা, মিশর। 6টা। এই প্রতিটা জায়গায় যে উসমানের বিরুদ্ধাচরণ করতে লাগলেন। কি? উসমান নাকি রাজদরবারের টাকা নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে দেয়। 1 নাম্বার, উসমান রাজদরবারের টাকা মেরে খায়। এইভাবে উসমানের বিরুদ্ধে কিছু লোককে গড়ে তুলল। সে কোনো জায়গায় পারল না। মিশরে যে একটু সাকসেস হলো, বেশ মোটা সংখ্যা লোক তার সাপোর্টে করে নিল। শামে কিছু ছিল, বাসরায় কিছু ছিল, কুফায় কিছু ছিল। অবশেষে এই 3 দেশের মানুষকে এক জায়গায় করে উসমানের বিরুদ্ধাচরণ করতে করতে ঠিক উসমান হুজুরের খেলাফতের শেষকালের দিকে মদিনায় আবার চলে আসলেন। কে আসলেন? তার দলবল নিয়ে উসমান হুজুরের বিরুদ্ধাচরণ করতে লাগে। তখন উসমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে লাগে। আল্লাহ রাসূলের 2 নাতি নওসায় রাসূল, মন দিয়ে শুনবেন, ইমামে হাসান, ইমামে হুসাইন সহ বহু যুবক সাহাবী উসমান গানির বাড়ির সামনে দিয়ে গার্ড দিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। উসমান গানি ভিতরে আল্লাহর কোরআন মাজিদ পড়ছেন। পিছন সাইড দিয়ে উপর দিয়ে নেমে এই আতাতাইরা মানে আব্দুল্লাহ বিন সাবার দলের লোকেরা উসমান গানির গর্দান বরাবর মারলো। উসমান গানির মুন্ডু মুবারক আলাদা হয়ে গেল, শরীর আলাদা হয়ে গেল। কুরআন শরীফ সূরা বাকারা পড়ছিলেন। উসমান গানিকে উসমান গানির স্ত্রী বাঁচাতে আসলো, হাত কেটে চলে গেল। এদিকে হযরতে আলী, হযরতে আম্মাজান আয়েশা, তিনি কি করলেন? তিনারা সব মক্কা শরীফে তখন হজের জন্য গেছে। হজের জন্য খবর রটে গেল উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে একটা জেদ চেপে গেল, যে বা যারা উসমানকে মেরেছে আমরা উসমান হত্যার আগে প্রতিশোধ নেব, তারপরে চতুর্থ খলিফা নিব। শুনছেন তো? তাহলে খলিফা কটা বললাম তো? আমি বললাম 3টে। আবু বকর হুজুর, ওমর হুজুর, 3 নাম্বার উসমান হুজুর। বলছে আগে এই চতুর্থ খলিফা হওয়ার আগে সবাই আন্দোলন করছে, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে চতুর্থ খলিফা
নিযুক্ত হবে। আম্মা জান আয়েশাও এই কথাতে, কারণ নবীজির স্ত্রী মা আয়েশা, তার কথা গ্রান্টেড, মা আয়েশার কথাও গ্রান্টেড হয়ে গেল। এদিকে এই আব্দুল্লাহ বিন সাবার লোকেরা হযরত আলীর কাছে যায়। এরা সেজে আছে কি কথা বলে, বলো 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 মুসলমান, কিন্তু আদেও এরা মুসলমান না। মন দিয়ে শুনবেন, এখান থেকে শুরু হচ্ছে। হযরতে এদিকে হযরতে আলীর কাছে গেলেন আব্দুল্লাহ বিন সাবার কিছু দলেরা। আব্দুল্লাহ বিন সাবা ভাবলো এই মুহূর্তে যদি তারা এই হত্যার তদন্ত করে আমরা ফেঁসে যাব। কে বলছে? আব্দুল্লাহ বিন সাবা। তাই কিন্তু আলী হুজুর হলেন অনেক বিচক্ষণ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছে আমি মদিনার এলেম আর আলী হচ্ছে তার দরজা। জোরে বলে, এত বড় মাকাম যিনি, জিনাত দরবারির নাম ছিল জুলফিকার। মন দিয়ে শুনবেন, সেই আলী বলছে না আমি খলিফা হবনি, জোর করে আলী হুজুরকে খলিফা পদে নিযুক্ত করে দিলেন। চতুর্থ খলিফা হয়ে গেলেন। রাতারাতি আলী হুজুর বলল না, পরে যুদ্ধ হবে। মা আয়েশার সঙ্গে কথা বলে এক পর্যায়ে হযরতে আলীও রাজি হয়ে গেলেন যে আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে শপথ গ্রহণ করব। সব ঠিকঠাক হয়ে গেল। পিছন দিক দিয়ে এই আব্দুল্লাহ বিন সাবার কিছু, ওই যে বললাম কি মুনাফিক, আব্দুল্লাহ বিন সাবার দলেরা তারা কি করলো, এই তখন আম্মা জান আয়েশা সহ হযরতে আলীও তিনিও গেছেন মিশরে। তখন মিশরের গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলে একটা বসে রাত্রে মীমাংসা হলো যে আগে উসমান হুজুরের হত্যার প্রতিশোধ হবে, তারপরে আমরা উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের পর তারপরে আমরা খলিফা পদে গ্রহণ করব বা খলিফা পদ শপথ করব। যখনই এই কথা বলে রাতারাতি এই মুনাফিকরা যুদ্ধ লাগিয়ে দিল। সবাই ভাবলো আলী হুজুর অমর ছিলেন, আলী হুজুরের এরকম ভাবে মুসলমানের যুদ্ধ লেগে গেল। যেই যুদ্ধের নাম ছিল জঙ্গে জামাল, উটের যুদ্ধ। উটের যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের সব থেকে বড় ক্ষতি হলো। তারপর থেকে মুসলমান ডিভাইডেড হয়ে গেল। শুনছেন, এটাই ছিল ইতিহাস। তাহলে সেই যে সেদিন থেকে ডিভাইডেড হয়েছে, ওই যুদ্ধটার নাম কি বললাম মাথায় রাখবেন। কোন যুদ্ধ থেকে মুসলমান ডিভাইডেড? জঙ্গে জামাল, উটের যুদ্ধ। এই যুদ্ধ থেকে সেদিন থেকে আজও পর্যন্ত দেখেন, যদি আজ তামাম বিশ্বের বুকে কিছু মানুষ আছে নবীর সম্মান নিয়ে কথা বলে, কিন্তু তখন তো সাহাবাদের সংখ্যা কম ছিল, তারপরেও নবীর বিরুদ্ধচারণ করতে কাফেররা ভয় খেত। কিন্তু আজকে তামাম ভারতবর্ষের জমিনে 200 কোটি মুসলমান দেখেন, কেউ নবীর শানে বিয়াদবি করে অথচ ছাড় পেয়ে যায়। মাত্র কয়েক লাখ ইহুদি আপনার মসজিদুল আকসাকে দখল করেছে, কিন্তু মুসলমান ডিভাইডেড, কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ না? আর যেদিন আমরা এক হয়ে যাব জানবেন, কিন্তু হাদিস শরীফে পরিষ্কার আছে, আল্লাহ রাসূল বলছেন খোরাসানের দিক থেকে কালো পতাকাধারী অশ্বরোহী মানে ঘোড়ার পিঠে করে আসবে, সর্বপ্রথম এসে তারা মসজিদুল আকসাকে বিজয় করবে। জোরে বলে, আরো জোরে বলে। সেদিন থেকে জানবেন ইসলামের বিজয় হবে। বলবেন না সুবহানাল্লাহ? জেনে রেখে দেন। আমার আলোচনা ওদিকে নয়, কিন্তু এদিকে আলোচনা করতে করতে আমি অনেক দূরে চলে গেছি। যাক, কিন্তু আজকে এটা নবী দিবসের মাহফিল, নবীর নিয়ে আলোচনা হবে, ঠিক তো নাকি? বলেন ইনশাআল্লাহ। একটু চা দিয়ে গেছে, খেলি নাকি? ঠান্ডা হয়ে গেছে ভাই, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু তাকবীর দেখি তো, নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন। বাগনানের লোক তাকবীর দিতে জানেন, একজন বলো নারে তাকবীর। একজন আলহামদুলিল্লাহ। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আসেন ভাইরা। তাহলে আজ আমাদের এক হয়ে থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। ভাই ওয়াজ হবে তো?
আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। আসেন, এই যে মাসটাই বসেছে, মাসটার নাম কি? মাসটার নাম কি বলেছে? রবিউল আউয়াল মাস। মন দিয়ে শুনবেন, রবিউল আউয়াল মাস। ভাই দেখবেন, শুনো মন দিয়ে ভাই, এগুলো বুঝার বিষয়। 6 মাস আগে একটা মাস গেছে, রমজান মাস গেছে না, যায় না? রমজান মাস গেছে, দেখবেন রমজান মাসের ভাই ফিলিংসটা একটা আলাদা লেভেলের। মসজিদে ভোরের টাইমে ইমাম সাহেব বলে তাড়াতাড়ি সেহরি খেতে উঠে পড়ো। বিকেল বেলায় মাথায় টুপি দিয়ে মেসওয়াক করতে করতে গায়ে পাঞ্জাবি পরে রাস্তায় ঘোরা। তারপরে মাগরিবের টাইম, ইফতারের টাইমে সবাই মিলে, বাড়ির লোক সবাই মিলে একসঙ্গে মিলে ইফতার করা। এর ফিলিংস একটা আলাদা না? জোর করে ভাই, সেই লেভেলের ফিলিংস। কিন্তু জেনে রেখে দেন, রমজান মাস আসা মানে মুমিনদের অন্তর খুশি, ঠিক না? একটা খুশির ঝলক আসে, কারণ রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন মাজিদ নাজিল করেছে। জোরে বলে, কত পারা? 30 পারা। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস। যুবকরা মন দিয়ে শুনো, মুরব্বীদের জন্য ওয়াজ করে গেছে সব আমাদের মুরব্বীরা, এখন পালা আমাদের আর তোমাদের, ঠিক না ভুল? মন দিয়ে শুনতে হবে। তাহলে 1 নাম্বার জেনে রেখে দেন, তাহলে কি? রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। কুরআন নাজিল হয়েছে। আর এই মাসটাই বসেছি রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি এসেছে, নবীজি আসার খাতিরে রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে, রমজান মাস কি মাস? এই ভুলে গেলে, এক্ষুনি বললাম তো, রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাস শ্রেষ্ঠ মাস কুরআন নাজিলের খাতিরে, নবীজির খাতিরে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 1 নাম্বার। 2 নাম্বার, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? সবাই মিলে বলে, নবীর জন্য কুরআন। কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর হলো ইনজিল। 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার নূরের নবী জিথাই গেছে, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দিয়েছে। নবী গেলেন তায়েফ, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা নবী জিথাই যায়, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী কোন মাসে এসেছে? রবিউল আউয়াল মাসে। এজন্য রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। শুনছেন? 2 নম্বর কারণ মিটে গেল। 3 নাম্বার, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? মুসলমানদের জন্য। আর নবী সম্পর্কে আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলো ভাই। আমার কাউকে জেন ধরেছে, আমাদের কুরআনের আয়াত পড়ে যদি ফুঁক দেয়, জেন থাকবে না পালাবে? পালাবে। আর নবী হচ্ছে तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। আমাদের মাতৃভাষা কি? হাসবে পড়ে আগে শুনে নাও। আমাদের মাতৃভাষা কি? জোর করে বলো, বাংলা। যারা অন্য রাজ্যে থাকে তাদের মাতৃভাষা হিন্দি। সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তাদের মাতৃভাষা তামিল, তেলেগু আছে না, মারাঠি। এরকম ভাবে মহারাষ্ট্রে যারা থাকে তাদের মাতৃভাষা কি? মারাঠি। এই কদিন আগে আমি একটা নাসিক বলে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম, ওরা সব মারাঠি ভাষা। জেনে রেখে দেন। তাহলে কেউ ইংল্যান্ডে থাকে তাদের মাতৃভাষা ইংরেজি, যারা সৌদিতে থাকে মাতৃভাষা আরবি, উর্দু নয়।
সৌদির মাতৃভাষা আরবি, নবীর ভাষা কি আরবি। এখন ধরেন নবীর সব ভাষার উম্মত আছে না নাই? আছে। ধরেন সব ভাষায় নবীর একটা করে উম্মত মদিনায় যাচ্ছে। ধরেন আমরা বাংলা ভাষার উম্মত, আমরা যে দোয়া চাইছি আল্লাহ নবীর দরবারে, নবীর দরবারকে সামনে রেখে আপনার দরবারে হাত পেতেছি, কারণ রাসূলের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আল্লাহ ফিরাই না। জোরে বলে। এ সম্পর্কে তাহলে ছোট্ট একটা কথা বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী, এক খ্রিস্টান আর মুসলমান দুজনের তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা হ্যায়, আর মুসলমান বলছে আরে তুই মোহাম্মদ সাল্লাল্লাহু না হতা তো কুছ ভি না হতে। জোরে বলে। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। বড় পীর সাহেব হুজুরের কথাটা কানে আসলো, এসে বলছে, বড় পীর সাহেব বলছে रसूलुल्लाह बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। आरो जोरे बोला गया ना, मुझे बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। करे दिखाओ 500 साल पीछने वाला कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ।